আসসালামু আলাইকুম। ইনসাফ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব পিএফআই নিয়ে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট সিস্টেম। এটা মূলত কি জন্য করা হয়, কেন করব? সাধারণত আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে, পিএফআই মানে পাওয়ার ফ্যাক্টর বিদ্যুৎ বিল কমায়। আসলে এটা একটা ভুল ধারণা। এটা সরাসরি কখনোই বিদ্যুৎ বিল কমায় না। সাধারণত এটা কিভাবে কাজ করে, কি মূলত এর কাজ কি? পিএফআই আমরা ব্যবহার করি সাধারণত ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লস কমানোর জন্য। আমরা যদি নিম্নমানের পাওয়ার ফ্যাক্টর ব্যবহার করতাম তখন সিস্টেমে অ্যাম্পিয়ার বেড়ে যেত, আর অ্যাম্পিয়ার বাড়লে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লস বেড়ে যাবে, কারণ অ্যাম্পিয়ার কারেন্টের উপর নির্ভর করে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লস। তখন এই লসটা হওয়ার কারণে সিস্টেমের যে পরিবাহীগুলো আছে সেগুলো অতিরিক্ত গরম হতো, তাদের ইফিসিয়েন্সি কমে যেত, ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি কমে যেত, জেনারেটরের ইফিসিয়েন্সি কমে যেত, পুরো সিস্টেমের ইফিসিয়েন্সি কমে যেত, অতিরিক্ত হিট উৎপন্ন হতো। যে কারণে আমরা পিএফআই গুলো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়। এছাড়াও আরো কিছু কারণ আছে, যেমন নিম্নমানের পাওয়ার ফ্যাক্টর ব্যবহার করার কারণে সাধারণত আরইবি বা ডেসকো যারা ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে, এরা একটা জরিমানা বা পেনাল্টি দিয়ে থাকে। এটাকে অনেকে বলে থাকে যে বিল বেশি আসবে। আসলে বিলের সাথে পাওয়ার ফ্যাক্টরের কোনো সম্পর্ক নেই। আর এটা মূলত কিভাবে কানেকশন দেওয়া হয়, সাধারণত বাসবার থেকে ব্রেকারের মাধ্যমে ম্যাগনেটিক কন্ট্যাক্ট হয়ে ক্যাপাসিটর ব্যাংকে কানেকশন দেওয়া হয়। আর কন্ট্রোলিং সিস্টেমটা আছে, আমি এরকম একটা ডায়াগ্রাম নিয়েও একটা ভিডিও তৈরি করব, পিএফআই কিভাবে কন্ট্রোলিং করতে হয়, কিভাবে এর ডায়াগ্রামগুলো করতে হয়, ড্রয়িং করতে হয়, ডিজাইন করতে হয়, এটার টোটাল একটা ভিডিও পাওয়া যাবে। আর যে আরেকটা মূল যে বিষয়, সেটা হলো তিনটা পদ্ধতিতে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা হয়। সবচেয়ে বহুল প্রচলিত পদ্ধতি হলো পাওয়ার ক্যাপাসিটর ব্যাংক। এটা বহুল প্রচলিত পদ্ধতি, এটাই মূলত আমরা বেশি ব্যবহার করে থাকি ডিস্ট্রিবিউশন সিস্টেমে। আর দুটো পদ্ধতি আছে, ফেজ অ্যাডভান্সার এবং সিনক্রোনাস কন্ডেন্সার। এই তিনটা পদ্ধতি ব্যবহার করেই মূলত পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা হয়। এরকম আরো ভিডিও পেতে চাইলে আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে বেশি বেশি শেয়ার করেন, যাতে আপনিও শেখেন, অন্যকে শেখার সুযোগ করে দেন। ধন্যবাদ।